অমিত মিত্রকে হেনস্থার ঘটনায় যখন উত্তপ্ত রাজনীতি, তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও ভিডিও ফুটেজে লাঠি হাতে যে যুবককে দেখা যাচ্ছে তাকে কিন্তু চিহ্নিত করে ফেলেছেন তার পরিবার ও প্রতিবেশীরা। এই যুবকের নাম দেবনাথ সাঁতরা, বাড়ি হাওড়ার আমতার খড়দহ গ্রামে। প্রতিবেশী ও পরিবারের দাবি, ঘটনার পর এবিপি আনন্দ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের ছবি দেখে দেবনাথকে চিনতে পারেন তারা। দেবনাথের পরিবারের দাবি, ক্লাস 5-এ ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেন তিনি। তারপর বছর 15 আগে দিল্লি চলে যান, জরির কাজ শুরু করেন। বর্তমানে থাকেন দক্ষিণ দিল্লির কোটলায়। দেবনাথের পরিবার এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত হলেও দেবনাথ কোনোদিনই সিপিএম কিংবা এসএফআই করেননি বলে তার পরিবারের দাবি। এমনকি রাজনীতির ধারে কাছেও হাঁটেননি। তাহলে কেন অমিত মিত্রকে হেনস্থার সময় সেখানে ছিলেন দেবনাথ? তার বাবার দাবি, ভুল বুঝিয়ে দেবনাথকে বিক্ষোভে নিয়ে যাওয়া হয়েছিল। কোনো রাজনীতি কিছু বোঝে না। যেখানে দিল্লিতে যে জরির কাজ করে সেখানে অনেক ইয়ং ছেলে, একই সমবয়সী ছেলে, আমার মনে হচ্ছে ও রোষে পড়ে ওইভাবে চলে গেছে। তাকে আমরা গ্রামের ছেলে হিসেবেই চিনি না, এসএফআই কোনোদিন পার্টি করতো না। টিভি দেখে দেবনাথকে চিহ্নিত করার পর বিষয়টি জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কাগজে বেরিয়েছে, তার ছবি সমেত আমরা শনাক্ত করেছি। শনাক্ত করার পর দিল্লি এবং আমাদের যিনি সভাপতি কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় কাছে আমরা সমস্ত পাঠিয়ে দিয়েছি কাগজপত্র। দিন কয়েক আগেই সুদীপ্ত গুপ্তর মৃত্যুর পর তার দিদি অভিযোগ করেছিলেন এসএফআই ভাইয়ের মগজ ধোলাই করেছে। আর এবার অমিত মিত্রকে হেনস্থার ঘটনায় জড়িয়ে পড়া দেবনাথের পরিবারেরও দাবি, তার ছেলেকে ভুল বোঝানো হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।